আপনাদের সেই সব আশ্চর্যজনক প্রকল্পের দিকে নিয়ে যাব যা চীন শুধু নিজের দেশকে বদলের জন্য তৈরি করেনি, বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তো প্রথমেই সেই প্রকল্পের কথা বলি যা সত্যি পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল, আর তা হলো চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক। কথাটি আপনারও জানা থাকবে যে আমেরিকার মতো একটি বড় দেশ অনেক বছর আগে থেকেই হাই স্পিড ট্রেনের স্বপ্ন দেখছিল। ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল নামের একটি প্রকল্প 2008 সালে শুরু হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2020 সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে এবং মাত্র $33 বিলিয়ন মানুষ লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে কয়েক ঘন্টার মধ্যে ভ্রমণ করতে পারবে। কিন্তু আজ দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও তবুও প্রকল্পটি আজও অসম্পূর্ণ এবং এটার খরচ বাড়তে বাড়তে অনেক বেশি $1 বিলিয়ন তৈরি হয়ে গেছে এবং কেউ জানে না এর পরের প্রজন্মকেই এই হাই স্পিড রেলটি দেখতে পাবে। বিশেষ সতর্কীকরণ, আমি আপনাদের যে তথ্যগুলো শেয়ার করি সেগুলো সম্পূর্ণ সংরক্ষিত, তাই ভুল ত্রুটি থাকতে পারে। এবার চলুন চীনের দিকে একটু নজর দেই। সেই একই বছর অর্থাৎ 2008 সালে চীন বেইজিং এর তিয়ানজিনের মধ্যে তাদের প্রথম হাই স্পিড রেল চালু করে এবং আজ মাত্র কয়েক বছরে চীন 42,000 কিলোমিটার দীর্ঘ হাই স্পিড নেটওয়ার্ক তৈরি করেছে, যা পৃথিবীর চারপাশের একটি বিষুবরেখার সমান পথ তৈরি করতে পারে। চীনের ট্রেনগুলো প্রতি ঘন্টায় 421 কিলোমিটার গতিতে চলে। এর মানে আপনি ঢাকা থেকে কক্সবাজার মাত্র কয়েক ঘন্টায় অতিক্রম করতে পারবেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমেরিকায় 1 কিলোমিটার হাই স্পিড রেল লাইন বসানোর জন্য যত খরচ হয়, চীন তত টাকায় 5 কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলে। চীনের প্রকৌশলীরা কঠিন বরফের পাহাড় থেকে শুরু করে মরুভূমির সমভূমি পর্যন্ত এমন সব রাস্তা তৈরি করেছে যেখানে একজন সাধারণ মানুষ কয়েক কদম হাঁটতেও ভয় পায়। এ কারণেই আজ চীনের রেল নেটওয়ার্ক শুধু বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কই নয়, বরং সবচেয়ে দ্রুতও। ভাবার বিষয় হচ্ছে যেখানে আমেরিকা একটি রেল লাইন সম্পূর্ণ করতে দীর্ঘদিন সময় নিচ্ছে, সেখানে চীন প্রতি বছর শত শত কিলোমিটার নতুন লাইন বসাচ্ছে। আর এটাই পার্থক্য যা চীনকে অবকাঠামোর রাজা বানিয়ে দিচ্ছে। চীনের সেতু বিপ্লব। বন্ধুরা, এখন আমরা চীনের সেই ক্ষেত্রের দিকে চলি যা বিশ্বের প্রকৌশলীদের সবচেয়ে বেশি অবাক করেছে, আর তা হলো সেতু বিপ্লব। সেতুগুলো শুধু দুই কিনারাকে সংযুক্ত করে না, বরং জাতির শক্তি এবং সক্ষমতাকে প্রকাশ করে। আমেরিকা আজও গোল্ডেন গেট ব্রিজকে তার পরিচয় মনে করে, যা অবশ্যই একটি অসাধারণ কীর্তি। কিন্তু বাস্তবতা হচ্ছে আজ আমেরিকার 42% সেতু তাদের আসল ব্যবহারের মেয়াদের চেয়ে বেশি পুরনো এবং দুর্বল হয়ে গেছে, যার কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। কিন্তু যদি চীনের দিকে তাকাই তাহলে বিশ্বের 10টি সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতুর মধ্যে 8টি সেতুই চীনে আছে। আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং পরিকল্পনা এবং গতির একটি চমৎকার উদাহরণ। আপনি শুনে অবাক হবেন যে আমেরিকার একটি সাধারণ সেতু তৈরি করতে 7 থেকে 10 বছর সময় লাগে, কিন্তু চীন আধুনিক পিওর টেকনোলজি ব্যবহার করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং এই প্রযুক্তির সাহায্যে চীন